ফ্যামিলিয়ারিটি কিলস রেসপেক্ট অ্যান্ড ডিসরেসপেক্ট কিলস ডিলস। এই কথাটা আমি কেন বলছি, আপনি যদি একটু খেয়াল করেন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও কিন্তু নিজ এলাকা এবং গোত্র এবং জাতির কাছে সম্মানিত হননি। তিনি প্রথমে বিতাড়িত হয়েছেন। তার নিজ এলাকার মানুষ তাকে সেরকম ভাবে ভ্যালু করতে পারেনি ইনিশিয়াল স্টেজে, বরং তার এগেনস্টে দাঁড়িয়েছে। একই রকম ভাবে আপনি প্রত্যেকটা বড় বড় মহামানবের লাইফকে যদি আপনি স্টাডি করেন, তাহলে দেখবেন যে একই রকম ঘটনা ঘটেছে। কেন এরকমটা হয়? তার কারণ যখন ব্যক্তি অনেক বেশি ফ্যামিলিয়ার হয়ে যায় এবং পরিচিত মহলের ভিতরে থাকেন, নো ম্যাটার যে আপনি কত বেশি এক্সপার্ট হয়ে যান, কত বেশি এক্সপিরিয়েন্স হয়ে যান, কত বেশি ভ্যালুয়েবল হয়ে যান, মানুষ সেই সময় তাকে কদর করবে না। তার কারণ তারা তো তাকে ডাল ভাত হিসাবে নিয়ে নিয়েছে, তারা তো তাকে একদম সস্তা এবং সহজ হিসাবে নিয়ে নেয়, এবং তার থেকে কোনো কিছু নিতে হলে যে আবার টাকা দিয়ে নিতে হবে, অথবা তাকে ওই রকম যোগ্যতা সম্পন্ন মনেই করে না। মানুষ সবসময় মনে করে যে নদীর ওই পারের ঘাসটা অনেক বেশি সবুজ, অর্থাৎ দূরবর্তী মানুষদেরকে মানুষ টার্গেট করে এবং তাদেরকে মনে করে যে অনেক মূল্যবান। যখন মূল্যবান রত্নগুলো আমাদের আশেপাশে থাকে, দুইটা বিষয় আমি আপনাদেরকে শেয়ার করি। শিব খেরার একটা অসাধারণ বই আছে, বইয়ের নাম হচ্ছে ইউ ক্যান উইন। এই বইয়ের ভিতরে তিনি এই নদীর ওপারের ঘাসের ব্যাপারে একটা খুব দারুণ স্টোরি উল্লেখ করেন। যখন আমরা নদীর ওই পারে তাকাই, তখন মনে করি অনেক সবুজ ঘাস গাছপালা, কিন্তু যখন যাই তখন দেখা যাবে যে বালু ছাড়া তেমন কোনো কিছুই দেখতে পাই না, অর্থাৎ চর। একই রকম ভাবে দ্য আলকেমিস্ট বই, এই বইটার সারাংশ বা সারমর্ম হচ্ছে যে রাখাল তিনি আসলে ড্রিমের পিছনে দৌড়াচ্ছেন, কিন্তু ড্রিমটাকে তিনি মনে করছেন আলাদা আরেকটা জায়গাতে গিয়ে অ্যাচিভ করতে হবে, বাট ড্রিমটা আসলে তার আশেপাশে এবং তার নিজের ভিতরেই আছে। অর্থাৎ সে যেটাকে মনেই করেনি যে অনেক বেশি ভ্যালুয়েবল, আলটিমেটলি মূল সারমর্ম এটাই দাঁড়ায় যে আসলে ইটস উইদিন হিম অর ইটস উইদিন হিজ রিচ, খুব হাতের কাছে, খুব সন্নিকটে। সো যখন হাতের কাছে এবং সন্নিকটে বিষয়গুলো থাকে, তখন আমরা সেটার কদর করতে পারি না এবং সেই জিনিসটাকে আমরা ভ্যালু করতে পারি না। তার কারণ সেটা তো অনেক বেশি পরিচিত, সেটা তো আপনার একদম কাছের, এবং এই জন্য তার সঠিক মূল্যায়নটা আমরা করতে পারি না। অথচ করা উচিত ছিল মক্কাবাসী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, অথচ করা উচিত ছিল যীশু খ্রিস্টের তার নিজ এলাকার মানুষদের পক্ষ থেকে। কিন্তু এই রকম বিষয়গুলো ঘটেছে মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে। আপনি যে কোনো উদাহরণ আপনি নেন না কেন, আমি মহামানবদের কথা কেন বলছি, তার কারণ এনারা শ্রেষ্ঠতম মানুষ তার নিজস্ব জাতির কাছে, অর্থাৎ মুসলিমদের কাছে, খ্রিস্টানদের কাছে, ইহুদিদের কাছে। সো এই রকম শ্রেষ্ঠতম মানুষরাও যদি নিজ এলাকা থেকে বিতাড়িত হন, যদি নিজ এলাকায় না মূল্যায়িত হন, তাহলে আপনি অবাক হবেন না। তার কারণ আপনাকে এখান থেকে শিখতে হবে এবং আপনাকে এখান থেকে বুঝতে হবে যে মেবি ইউর প্লেস ইজ সামওয়্যার এলস। মেবি আপনি পরবর্তীতে সেখানে মূল্যায়িত হবেন। ইনিশিয়াল স্টেজে কেউই তার নিজ এলাকাতে এবং নিজ জোনে মূল্যায়িত হয়নি, জেনারেলি ম্যাক্সিমাম ক্ষেত্রে। হতাশ না হয়ে কাজ করুন।